আসমানের এমন কোনো 4 আঙুল জায়গা ফাঁকা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সাজদা করেনি। আসমান বিশাল আসমান, এই আসমানের এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সাজদা করেনি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ তাআলামুনা মা আলাম লা যাহিকতুম কালিলা ওয়ালা কাসীর ওয়ালা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা জানি তোমরা যদি জানতে, লা যাহিকতুম কালিলা, তাহলে কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে, আল্লাহর ভয় যদি জানতে, কিয়ামতকে যদি জানতে, কবর যদি তুমি জানতে, হাসরকে তুমি জাহান্নাম যদি জানতে, তাহলে তোমরা স্ত্রী ভোগ করতে না, স্ত্রীর কাছে বিছানায় একসাথে ঘুমাতে না, বিয়ে শাদী করতে না, তোমরা চিৎকার মেরে রাস্তায় কান্নাকাটি করতে আর বলতে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর রাস্তার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াতেন আর বলতে থাকতেন, যদি আজ আমি গাছ হয়ে যেতাম কতই না ভালো হতো, আমাকে কেটে শেষ করে দাও। কিভাবে বুঝায় আপনাকে, কিভাবে আপনাকে বুঝায় আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর শক্তি কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কবর প্রস্তুত রেখেছেন, যে আল্লাহ নিজে কিয়ামত কায়েম করবেন, যে আল্লাহ নিজে জাহান্নামের প্রস্তুত রেখেছেন, সে রব যদি আমাকে বলে মরিও না, তাহলে বুঝতে হবে কত কঠিন নয়। আর আপনার কি মনে হচ্ছে যে মনে হচ্ছে মুসলিম মরে গেলাম জান্নাত হয়ে গেল, মানে জান্নাত আপনার মামার বাড়ি? প্রিয় ভাই, এই জন্য নিজেকে সংযত করুন, ফিরে আসুন, প্রত্যাবর্তন করুন, না হলে আপনার মরার পর হাসর কত কঠিন। ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। এর মধ্যে একটা ছোট্ট গল্প করার জন্য আমি বিষয়টাকে এখানে শেষ করলাম।